কুয়াশার চাদরে ঢেকেছে শহর, চায়ের কাপে দিচ্ছি ডুব। শীতের পরশ লাগছে গায়ে, উষ্ণতা আজ নিশ্চুপ। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। আর আজকে সকালের ওয়েদারটা দেখে এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমরা কলকাতায় নয়, কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। তো সেজন্য একটু ছাদেও চলে এলাম সকাল সকাল, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তো যাই হোক, ছাদ থেকে নেমে এসেছি, কেননা মেয়ে স্কুল খুলে গেছে আজ থেকে। তো আবার যুদ্ধক্ষেত্রে নামতে হবে। সকাল সকাল উঠে মেয়েকে রেডি করা, মেয়ের টিফিন করা, সব থেকে বড় কাজ হচ্ছে মেয়েকে ঘুম থেকে তোলা। তো সেই আর কি, যুদ্ধক্ষেত্রে তো নামতেই হবে। কদিন বেশ ছুটি ছিল, বেশ টেনে একটুখানি বেলা করে উঠছিলাম। সকাল সকাল উঠছিলাম না, সেরকম কোনো কাজ টাজও ছিল না, তো সেজন্য একটু বেলা করেই ওঠা হচ্ছিল। কিন্তু আর কিছু করার নেই, স্কুল তো খুলবেই, তো উঠতেই হবে। তো দেখো, আজকে আমি মেয়েকে একটু গরম গরম ম্যাগি করে দিলাম। গরম তো থাকবে না, সেটা ঠান্ডাই হয়ে যাবে। তো ও একটু খেতে চেয়েছিল, সেজন্য একটু ম্যাগি করে দিলাম। আর তার সাথে ভাবলাম একটু ফল দিয়ে দেবো, কেননা ফলটা আবার এসে খুব একটা খেতে চায় না, মানে বেলা হয়ে গেলে ঘুমিয়ে পড়ে, সেজন্য ফল খেতে চায় না। আর বাচ্চাদের প্রত্যেকদিন একটা করে ফল খাওয়াটা না খুব ভালো হ্যাবিট। তো সেজন্যই চেষ্টা করি যে প্রত্যেক দিনই কিছু না কিছু ফল দেওয়ার। আর ও খুব ভালোবাসে কিন্তু ফল খেতে, মানে ঘুরতে ফিরতে যদি কিছু খিদে পায় বলবে মা এটা এই ফলটা খাবো, মানে পেয়ারা খাবো, আপেল খাবো, এরকম। তো ভালোবাসে একটু পেয়ারা, মানে পাকা পেয়ারা খেতে, বা লেবু, সব রকমই খায়। তো আজকে পেয়ারা ছিল না বলে আমি ছোট একটা আপেল ছিল, সেটাকেই একটু কেটে দিয়েছি। তো চলো, মহারানীকে এবার ডাকি গিয়ে, এতদিন পর স্কুল খুলেছে, কি করবে কে জানে। উঠে পড়ো মামা, উঠে পড়ো শোনা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ওঠো মামা, উঠে পড়ো তো সোনা মা, আমার সোনটা মা না, আমার পুচু বাবা, উঠে পড়ো উঠে পড়ো মা। এসে আবার বাইরে দেখবি, চল, পুরো সাদা কুয়াশায় ভর্তি, জানিস, পুরো সাদা হয়ে আছে বাইরেটা। আমি তো খুলে ভাবছি যে ধোঁয়া, কিন্তু দেখি পুরো কুয়াশায় ভর্তি, জানিস। এই চুল টুলের কি অবস্থা, উঠে পড় তাড়াতাড়ি, ওঠ মা। ম্যাগি করে দিয়েছি, তারপর ওই বোতলটা দিয়েছি সিংওয়ালা, নিবি তো মাম্মা? সিংওয়ালা বোতলটা নিবি তো? হ্যাঁ, উঠে পড় উঠে পড়। এই এক সমস্যা, এতদিন ছুটি হয়ে গেলে না, তারপরে উঠতে সত্যি খুব কষ্ট হয়। তার মধ্যে আবার শীতকাল, মানে কম্বলের তলা থেকে বেরাতে সত্যি বাচ্চাগুলোকে দেখলে খুব কষ্ট হয়। চলো চলো চলো, আজকে সবাই আসবে ফ্রেন্ডরা, ম্যামকে হ্যাপি নিউ ইয়ার বলবি তো? ম্যামকে বলবে হ্যাপি নিউ ইয়ার। তো চলো, আমিও একেবারে রেডি হয়ে গেছি, মাথায় একেবারে চাদর ফাদর মুড়ি দিয়ে ফেলেছি। আর মেয়েকে দেখো গ্লাভস, টুপি সব কিছু একেবারে পরিয়ে দিয়েছি। আজকে বেশ ঠান্ডা পড়েছে। তো চলো স্কুল দিয়ে আসি মেয়েকে, দিয়ে এসে প্রচুর কাজ রয়েছে। তো চলো ওকে চটপট স্কুলটা দিয়ে আসি। তো মেয়েকে স্কুল দিয়ে এসে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, আবার ঢুকে পড়েছিলাম কম্বলের ভেতর। 10 মিনিট রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এদিকে ফুল, বাতাসা সব কিছু কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। আর একটু চিংড়ি মাছ মেয়ে খাবে বলেছিল, একটু চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম। তো তারপর ভাবলাম যে না, একটুখানি চা খেতে হবে, নালে ঠান্ডা কমবে না। তো সেজন্য একটু শীতকালে একটু আদা থেতো করে একটু চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি একটু লিকার চাই খাই, আমি দুধ চা খাই না, কারণ আমার একটু গ্যাস অম্বলের সমস্যা থাকে। তো সেজন্য দুধ চা ইচ্ছা করলেও খেতে পারি না, সেজন্য একটু আদা দিয়ে একটু লিকার চা খাবো। চলো উপরে যাই। তখন দেখলে প্রচন্ড কুয়াশা ছিল, একদম সকালে, পুরো এই কদিন ধরেই হচ্ছে কুয়াশাটা। তো এখন একটু রোদ্দুর উঠেওছে। তো এবার পাখিগুলো খুব চিৎকার করছে, ওদেরকে খেতে দেবো। চলো, আর দাও আমি চাটা নিয়ে আর পাখির খাবারটা নিয়ে উপরে যাই। চা, এই যে একটুখানি রোদ্দুরে বসে আমিও একটু চা খাবো, আর পাখির খাবারটাও ততক্ষণ দিয়ে একবারে নিচে নেমে আসবো। চলো, দেখো এখন কত রোদ উঠে গেছে এখন। এবার রাত্রিবেলায় দেখতে একটু ঢাকাঢুকি দিয়ে যেতে হয়, কেননা প্রচণ্ড ঠান্ডা। আসলে বাবা মা নেই, বাবা মা একটু গেছে মানে মামনের বাড়িতে, তো সেই জন্যই আমি বাবাই এখন দেয়। তো এই কদিন আমি দিচ্ছি। এই দেখো, এরা একটু রোদ পাক, এদেরকে একটু খুলে দিই, ওদেরও একটু খুলে দিই, রোদ্দুর পাক। আমাদের একটা চানকুনুর উড়ে চলে গেছে, একা বসে আছে। আর এই যে
এরা চারটে আছে। আর বদ্রি পাখির এত বাচ্চা হচ্ছে, দেখো কত বাচ্চা। দানা ভর্তি করে দিয়ে গেছি, পুরো শেষ করে দিয়েছে। প্রচুর বাচ্চা হয়েছে, প্রচুর। কোথায় সব ঢুকে চলে গেছে, এই যেখানে বসে আছে। আর কিছুজনকে এদিকে শিফট করে দেওয়া হয়েছে, কেননা খুব মারপিট করে। বদ্রি পাখি না খুব মানে মারপিটে পাখি, বলে না সেই ঝগড়ুটে পাখি হয়, খুব মারপিট করে। সেজন্য কিছুটাকে এদিকে ট্রান্সফার করে। এখন এই মারপিট করে কি অবস্থা করেছে দেখো, উঠতে পারছে না বেচারা। তো কিছুজনকে এদিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এরা এখনও ডিম কিছু দেয় না, এই হচ্ছে কথা। তো চলো ওদেরকে একটুখানি খেতে দিয়ে দিই, ততক্ষণ অনেকটা বেলা হয়েছে। খেতে দিয়ে দিই। বিশেষ করে বদ্রি পাখিগুলো খাওয়ার জন্য প্রচণ্ড চিৎকার করছে। ওকেই আগে দিয়ে দিই, বদ্রি পাখিগুলোকেই সকালে উঠেই আগে দিয়ে দিই। তো চলো খাবারগুলো দিয়ে দিই। তো বদ্রি পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছি। খাবার দিতেই ওরা ঝাঁপিয়ে পড়েছে, মানে এত পাখি হয়ে গেছে, ওদের খাবার না তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যার জন্য ওরা খাবার পেলে একদম ঝাঁপিয়ে পড়ছে। আর আমিও এখানে চা বিস্কিট নিমকি নিয়ে একেবারে বসে পড়েছি, রোদ্দুরে বসে বসে একটু খাবো বলে। আর মাঝে মাঝে মনে হয় যে না, ওরাও তো মানে মানুষজনকে দেখতে চায়, একটু ওর জন্য পাখিদের সাথে বসেই না হয় চাটা খাই আজকে। তো আর আমার বিছানার গদিটা একটু রোদ্দুরে দিয়েছিলাম, ওর ওপর বসে একটু আয়েশ করে চা খাচ্ছি। এই যে এখানে মেয়ের জন্য একটু চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ করব। এই দেখো চিংড়ি মাছগুলো এনেছি, চিংড়ি মাছগুলোকে ছাড়াই করে ওর জন্য একটু ঝাল করে দেবো মেয়ের জন্য, আর কিছুটা রেখে দেবো, কিছু যদি সবজি টবজি দিয়ে হয় তখন ওটা করব। তো চলো এগুলোকে বেছে ধুয়ে রান্নাটা করে নিই। তো চলো চটজলদি চিংড়ি মাছটা ছাড়িয়ে ফেলি, কারণ চিংড়ি মাছ বলো ছোট কোনো মাছ বলো ছাড়াতে কিন্তু ভীষণ টাইম লাগে। আর বিশেষ করে চিংড়ি মাছের পিঠের দিকে তোমরা সবাই জানো যে পিঠের দিকে একটা নোংরা থাকে, সেই নোংরাটা যদি না বার করা হয় বিশেষ করে বাচ্চাদের কিন্তু পেটের গন্ডগোল হতে মানে ছাড়বে না। তো সেই জন্যই আর কি ওটাকে পরিষ্কার করা, তারপরে সমস্ত খোলা ফোলাগুলো ভালো করে ছাড়ানো অনেক টাইম লাগে। তো এই মাছ যখন বাছি বা মাছ যখন ধুই তখন আমার খুব মনে পড়ে যায় আগের কথা, মানে পুরনো কথা। আমি বিয়ের আগের কথাই বলছি। তখন মানে কাঁচা মাছ হাতে ধরবো, তাও আবার ধোবো, বাবারে ওসব কথা চিন্তার বাইরে। মানে সামান্য খেয়ে দিয়ে উঠে যে ওখানটা পরিষ্কার করতে হয়, মানে যে কাপড়টা দিয়ে আর কি মোছা হয়, সেই মোছার কাপড় পর্যন্ত ধরতেই কেমন লাগতো। আর সেই আজকে মেয়েটা মানে মাছ পর্যন্ত বাচ্ছে, এটা ভাবলেই অবাক লাগছে। এটাই হলো মেয়েদের জীবন। তো এদিকে দেখো সব মোটামুটি রান্না হয়ে গেছে। রান্না বলতে ভাত ছিল মানে পরশু দিনে পুরো ধরা ভাত, মানে কোনো ঘাঁটাঘুটি কিচ্ছু হয়নি, আমরা দুজনে কেউ খাইনি, করেইছিলাম নামমাত্র। তো মেয়ে শুধু খেয়েছে, পুরো ভাত একদম ধরা। তো সেইটাকেই দেখো এইখানে একটু গরম জল করে ফুটছিল, তো সেই ভাতগুলো একটু দিয়ে দিয়েছি, কারণ ফ্রিজে ছিল। তো এটা কি বলতো, ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায়, তো সেজন্য সেটাকে একটু গরম জলে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়ের চিংড়ি মাছটাও হয়েই এসছে প্রায়। ও চিংড়ি মাছের ঝাল খেতেই ভালোবাসে, তো সেজন্য চিংড়ি মাছটাকে এরকম একটুখানি এরকমই থাক, এটাতে নামিয়ে দেবো, কারণ আবার টেনে নেবে তখন, নাহলে ভাতটা খেতে পারবে না। আর একটুখানি করে এটাকে একটু নামিয়ে নেবো। আবার আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না বলে আমি এখানে দিতে পারিনি, মেয়ে আবার বলবে লাল লাল হয়নি, এরকম ব্যাপার। তো সেজন্য একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি। তো জানি না টেস্ট, আমি চাখিনি কারণ পুজো করবো। তো হয়েই গেছে। আর এখানে দেখো এখানে তোমার ডালও রয়েছে, সেদিনকারই ডাল, মানে শনিবার ছিল। তো শনিবার দিনকে, তো শনিবার আমাদের ডাল ভাত পোস্ত হয়, মানে ও খেতে ভালোবাসে আমার বর, মানে আমাদের দাদা। তো সেই কারণে আরও করা হয়েছে, কিন্তু ওরও দুপুরে মানে কাছ থেকে আসতে পারিনি, আর আমিও ভালো লাগছিল না, ঠান্ডা লাগছিল, ওই জন্য আমিও খাইনি। তো এইগুলো কি নষ্ট করবো বলে, এতটা ডাল, মুগের ডাল পুরো ঘি দিয়ে গরম মশলা দিয়ে করা হয়েছে। তো পুরো মানে কোনো যে ঘাঁটাঘুটিতে নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। আর শীতকালে এখন ভালো থাকার সঙ্গে সঙ্গে ফ্রিজেও মানে পরে তোলা হয়ে গেছে। আমার তোমাদের দাদা কাজে বেরাবে, তো তার জন্য একটু চা করে দেবো, আর একটু দেখি কি ডিম টোস্ট বা কিছু করে দিই, খেয়ে বেরিয়ে যাবে। আর আমি ততক্ষণে চান টান করে পুজো করে মেয়েকে তারপরে আনতে যাবো। তো চলো চিংড়ি মাছটা হয়েই গেছে, এটাকে নামিয়ে দিয়ে তারপরে আমি
স্নান করতে যাই, স্নান টান করে পুজো করে আবার আনার পালা। চলো না, তো চলো ঝটপট করে মেয়েকে আনতে যেতে হবে। দেখো ঘড়ির কাঁটা বনবন করে ঘুরে যাচ্ছে, কি করলাম বলো, তাতেই এত দেরি হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের দাদাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম, ওই গ্রিল করে একটু দিয়েছিলাম মাইক্রোওভেনে। তো ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে ও চটপট করে খেয়ে আবার কাজে বেরাবে। তার মধ্যে দেখো না, তাড়াহুড়ো করলে যা হয়, তাড়াতাড়ি করতে গিয়ে স্যান্ডউইচ বার করতে গিয়ে সসের মধ্যে পুরো স্যান্ডউইচটা উল্টে পড়ে গেছে। ও যাই হোক, ম্যানেজ করে নেবে। তো যুদ্ধ করে মেয়েকে নিয়ে এসেছি, যুদ্ধই বটে, কিছুই মানে করার ছিল না, কিন্তু সব করা ছিল, শুধু মাছটা করলাম দেখলে, তাতেই মানে সময় যে কিভাবে গড়িয়ে যাচ্ছে বলার মতো না। তো তাড়াতাড়ি করে আনতে গেছিলাম, ওদের দাদাও কাজে বেরিয়ে গেছে, ওকে খাবার দিয়েই গেছিলাম। আর আমি পুজো করে যাইনি, কারণ আমাদের কি তখন দেখি 12টা বাজে 10 মিনিট বাকি। তাহলে না, পুজো করতে গেলে 10 মিনিটও তার পুজো হবে না, তো সেজন্য ওকে নিয়ে এসে আবার পুজো করতে গেলাম উপরে। পুজো টুজো করে এই মেয়েকে এখন খেতে দিয়েছি, চিংড়ি মাছের ঝাল, ডাল আছে, এই দিয়ে চলে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার মোছামুছি সমস্ত করে দেখি একটু বেরানোর একটু ইচ্ছা আছে মেয়েটাকে নিয়ে। জানি না এখন ওই বিধাননগর মেলা হচ্ছে বললাম না, সেদিনকে তো যাওয়া হয়নি, তো দেখা যাক কি করি, এখন যেতে পারি কিনা। তো চলো খাওয়াটা কমপ্লিট। তো দেখো মেয়ের এখানে ভাত, ও আজকে এখানে খাবে। দেখো না, রোজ এই শুরু করেছে ঘরে বসে খাওয়া। দাদা নাম্মু নেই, কিন্তু ও এখানে ঘরে বসেই খাবে, বলে নিচে ঠান্ডা লাগবে, তবু ঘরে বসে খাবে। তো যাই হোক, এখানে ভাত, চিংড়ি মাছের ঝাল করেছি, দেখলে তখনই, আর মুগের ডাল ছিল, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। তো চলো খাওয়া স্টার্ট। খাওয়া দাওয়া করে পাখিকে ওইগুলো খাবারটা দিয়ে পাখির ট্রেগুলোকে আজকে পরিষ্কার করলাম। খুব নোংরা হয়েছিল কদিন ধরে, আর সকালের দিকে হচ্ছিল না, সেগুলো করে ছাদ পুরো পরিষ্কার করে একটু বসেছি। এত ঘাড় থেকে যন্ত্রণা হচ্ছে আমার, কি বলবো। তো মেয়েকে কখন থেকে বলছি ঘুমাতে, নিজে থেকে কিছুতেই ঘুমাতে চায় না। তা ওই এখন এসে ফল টল একটু খেলো, ওই স্কুলে যে দিয়েছিলাম সেটা খাইনি, সেটা এখন খেয়েই এখন ঘুমিয়েছে। আর এখন বাজে 3:30। তো আমি যদি মেলায় যাই ওই বিধাননগরে, 5:30টার মধ্যে বেরাতেই হবে, নালে মেলা ওখানে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো 5:30টায় বেরালে 1 ঘন্টা মোটামুটি আমি হাতে ধরেই চললাম, কেননা লঞ্চ করেই যাওয়ার ইচ্ছা আছে। উল্টোডাঙায় নামবো, ওখান থেকে করুণাময়ীর অটো কিছু করবো, ওখান থেকে চলে যাবো। তো 6:30। তো দেখা যাক, এখন একটু ঘুমিয়ে নিক, সকাল সকাল উঠে হচ্ছে তো বেচারা, সেজন্যই দেখো না ঘুমিয়ে পড়েছে। আর সকাল থেকে আমিও আর ভাল লাগছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে শীতকালে যদি একবার কম্বলের তলায় ঢোকা হয়ে যায় না, তারপরে আর মনে হয় না উঠবো করে, আর ভালো লাগে না। তো চলো একটুখানি শুই, রেস্ট নিই, তারপরে যদি বেরোয়, এখনো জানি না, মেলায় যাবো সেদিন থেকে করে যাচ্ছি, তো জানি না এখন যাওয়া হবে কিনা শিওরিটি। তো দেখি কি হয় না হয়, তারপর যদি যাই ভালো, আর না হলে বাড়িতেই থাকবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। ফাইনালি মায়ে ঝিয়ে মিলে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। সেদিন থেকে বলে যাচ্ছি, যাওয়া আর হচ্ছে না, তো আজকে ঠিক করেছি যাবো দুজনে মিলে। আর দেখো আমরা কিন্তু উঠে পড়েছি লঞ্চে। আর একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে, সেটা হলো আমার সকাল থেকেই কেন জানি না মন টানছিল ভূতনাথ বাবার দর্শন করার জন্য। আর সেটাই মানে ফলে গেল যে আড়িতলা থেকে যে অটোগুলো উল্টোডাঙায় যায়, সেটা কিন্তু কোনোদিনই বাবার গেটের সামনে দিয়ে, মানে বাবার মন্দিরের সামনে দিয়ে যায় না। আর মানে আজকেই তিনি আমার সামনে দিয়েই, মানে বাবার একেবারে মন্দিরের সামনে দিয়েই গেছে। মানে বলে না, তুমি যেটা মন থেকে চাইবে তা কিন্তু তুমি পাবে। আর আজকে সেটা আমার কাছে একেবারে প্রমাণ হয়ে গেছে। এই যে ফাইনালি আমি মাম্পি চলে এসেছি। এই যে ছোট দিদির সাথে ঘুরতে গেছিল মাম্পি, এখন বড় দিদির সাথে ঘুরতে বেরিয়েছে। চলো আসবো করে সেই 1 জানুয়ারি থেকে হচ্ছে না। চলে এসেছি। তো আমরা ঢুকে পড়েছি মেলার ভেতরে। যেহেতু সোমবার, সেজন্য মেলা আজকে অনেক ফাঁকা, কেননা সোমবার অফিস ডে থাকে, সেজন্য ফাঁকা। তাছাড়া আর একটা কারণ হলো, আমরা মেলার লাস্ট ডেতে গিয়ে পড়েছি, মানে একদম শেষ দিন। সব মানে বেশিরভাগ দেখছিলাম যে অনেক কাউন্টার আর কি উঠে গেছে। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে কি আছে না আছে একটু দেখে নিই। চল।
ওইটাই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেমন খেতে? খুব সুন্দর, ছোটবেলার রান্নার দানা। তো একটু ঘুরতে ঘুরতে আমার মেয়ের একটু খিদে পেয়ে গেছিলো, তো সেজন্য বললাম যে উল্টোপাল্টা না খেয়ে মোমোই খা। আর এই দোকানটা দেখলাম একটু মোটামুটি ভিড়ও আছে, সেজন্যই ঢুকলাম। কিন্তু দামটা একটু বেশি, 6 পিসের দাম হচ্ছে 100 টাকা। মানে সেই দাম অনুযায়ী মোমোর টেস্টটা অতটা ভালো ছিল না। চিকেন তো নামমাত্রই বলতে পারো, তবে স্যুপটা খারাপ লাগেনি আমার। তারপর দেখতে পেয়ে গেছি ঘুগনির দোকান। তোমরা তো জানোই আমি ঘুগনি, ফুচকা এগুলো খেতে কতটা ভালোবাসি, তো সেজন্যই আবার চলে এসেছি। আর এখানে না একদম ঘরোয়া ঘুগনি বিক্রি হচ্ছিল, আর সবাই রিভিউ দিচ্ছিল যে ভীষণ ভালো নাকি খেতে ছিল ঘুগনিটা। ভালো খেতে ঘুগনি, পুরো ঘরোয়া ঘুগনি। তো আমরা খেয়ে দিয়ে আবার ঘুরতে লেগে পড়েছি। আর জানোই তোমরা যে এখানে কলকাতা বুক ফেয়ার হয়, আর জায়গাটা কতটা বড় সেটাও তোমরা জানো। এটা বহুত বড় জায়গা, মানে পুরো মেলা যদি আজকে এখানে থাকতো, মানে এটা তো ভাঙা মেলা, তো সেজন্য অনেক কাউন্টার উঠে গেছে, নাহলে কিন্তু এটা 2 দিন লাগতো এই মেলাটা পুরো কমপ্লিট করতে। আর এই মেলায় সব থেকে আকর্ষণীয় যেটা লেগেছে আমার, এখানকার যে লাইটের দোকান দেখতে পাচ্ছ সেটা ভীষণ সুন্দর, মানে এত সুন্দর লাইটগুলো। আরও অনেক কিছু রয়েছে ডেকোরেশনের জন্য ঘরের, খুব সুন্দর। এখানে আমার সব থেকে এইগুলোই বেশি ভালো লেগেছে। আর এখানে কত সুন্দর সুন্দর সোফাগুলো ছিল। একটা জিনিস হয়েছিল, এখানে একদম ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি তবু লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। এই দেখ মার্বেলের এগুলো, মামা এই দেখ, এটা কি বল, এটা কি বল, এটা কি, এটা কি টর্টয়েস। ইয়েস, তারপরে আর কি আছে দেখি, ওদিকে আছে আরো। কোথায় হিপোপটামাস? ওটা এলিফ্যান্ট মামাই, এলিফ্যান্ট নয়। এটা কি, এটা কি, এটা কি বলা। তুই চা খাবি? এটাই বাকি ছিল। কি সুন্দর পিঙ্ক কালারের এগুলো রে, এগুলো ভালো লাগে। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল মেলায় যাব করে, তো সেই সত্যি আমরা মেলায় এসে পৌঁছালামও, ঘুরলামও, এনজয় করলামও। তো এখন আমরা ফিরছি লঞ্চে করেই। আর আমার মামার মেয়ে এসেছিল, ও উল্টোডাঙ্গা থেকে বাসে উঠে পড়লো, আর আমরা লঞ্চে। আর তোমাদের দাদা ওদিকে ফোন করেছিল, বললো আমি কাজ থেকে বাড়ি ফিরছি, তো তোমাদেরকে নিয়ে একেবারেই বাড়ি ফিরবো। তো এই কথাটা শুনলে কিন্তু খুব ভালোবাসে, যখন ভালোবাসার মানুষ বলে যে তোমাকে নিয়ে একেবারে বাড়ি ফিরবো, কতটা ভালো লাগে বলো তো। আর তোমাদের দাদারও প্রচুর খিদেও পেয়ে গেছিলো, তো বাড়ি আসার সময় একটা মোগলাই নিয়ে বাড়ি ঢুকলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।